পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভরা আষাঢ় মাস পড়ে গেলেও বৃষ্টির কোনো দেখা নেই এখনও পর্যন্ত। আষাঢ় মাসে যেখানে ঝমঝম করে বৃষ্টি পড়ে সেখানে আজ জলীয় বাষ্প ভরা। স্বাভাবিকভাবেই কষ্ট ভোগ করছেন রাজ্যবাসীরা। অস্বাভাবিক হারে ইলেকট্রিক বিল বাড়ছে প্রতি মাসে। এ নিয়েই সাংবাদিক বৈঠকে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বুধবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে গেরুয়া শিবিরের আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সিএসির একগুচ্ছ বিল দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ভোট চলাকালীন খুব চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়েই হয়েছে। সিএসির একচেটিয়া দ্বিগুণ তো বটেই, কোথাও কোথাও 3 গুণও ট্যারিফে সিলিং বদলে বিল বাড়িয়েছে। শুভেন্দু অধিকারী আরও বলেন যে মাত্র অতিরিক্ত হারে বেড়ে যাওয়া এই বিল ক্রমেই সিএসি এলাকায় সাধারণ মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ছোট ছোট দোকানদারদের সামান্য রোজগারের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ তৈরি হয়েছে এর ফলে। তাই অবিলম্বে বর্ধিত বিদ্যুতের মাশুল না কমালে যে তালা লাগাতার আন্দোলন কর্মসূচি করবেন তাও স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী তিনি বিজেপি কাউন্সিলর ও কলকাতা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে 5 সদস্যের প্রতিনিধি দল সিএসির কাছে নিজেদের দাবি দেওয়ার বিষয়ে জানাবেন বলে জানা গিয়েছে। তারা 1 সপ্তাহ অপেক্ষা করবেন। এতেও যদি কাজ না হয় তাহলে বিজেপির তরফে সিএসি অফিস অভিযান চালানোর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সিএসির প্রসঙ্গে নানান মন্তব্যও করেছেন। তিনি জানান, সিএসিকে কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কড়া বার্তা দিচ্ছে, আর রাজ্য সরকার যা কিছু করা প্রয়োজন তার সবটা করছে। সিএসি হলো একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাকে যতটা বার্তা দেওয়া সম্ভব সবটুকুই রাজ্য সরকার দিয়ে থাকে। ঠিক একইভাবে সিএসির উচিত সাধারণ মানুষের যদি কোথাও ক্ষোভ থাকে সেগুলি খতিয়ে দেখা, মানুষের কাছে এই ক্ষোভের যথাযথ ব্যাখ্যা করা। উল্লেখ্য, এই দিনের সাংবাদিক বৈঠকে তৃণমূলের সরকারকে নির্বাচনী বন্ড ইস্যু নিয়ে একহাত নিয়ে শুভেন্দু অধিকারী বললেন, সিএসি একটি বাণিজ্যিক সংস্থা, তাদের টাকা তুলতেই হবে। তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূলের ফান্ডে নির্বাচনী বন্ডের মাধ্যমে 400 কোটি টাকা চাঁদা দিয়েছে। যে সংস্থা তৃণমূলকে 400 কোটি টাকা চাঁদা দেয় তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে। এটা ধ্রুব সত্য। রফিকুজ্জামান, RM নিউজ।